এবার ফাত্তা-4 ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ৭৫০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র দেশীয় প্রযুক্তি দিয়ে তৈরি করেছে তারা। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত এভিয়নিক্স ও অত্যাধুনিক নেভিগেশনাল সরঞ্জাম দিয়ে সজ্জিত এই অস্ত্র নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। আর্মি রকেট ফোর্স কমান্ডের অংশ হিসাবে ফাত্তা-4 পাকিস্তান সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়াবে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। এদিকে প্রথমবারের মতো ট্রেন থেকে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করে বলেছেন, এই পরীক্ষার মাধ্যমে ভারত বিশ্বের কয়েকটি বিশেষ দেশের তালিকায় যুক্ত হলো, যারা রেলভিত্তিক মোবাইল লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র ছুটতে সক্ষম। অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২০০০ কিলোমিটার। সাধারণত সড়ক বা স্থায়ী ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলেও এবার ভারতীয় রেলওয়ের লোকোমোটিভ ট্রেনে নেওয়া এক বিশেষ ট্রেন থেকে এটি ছোড়া হয়। ফলে শুধু স্থলঘাঁটি নয়, দেশের যে কোনো প্রান্তে রেল লাইন ব্যবহার করেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব হবে ভারতের পক্ষে।